আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি একটু ভিন্ন স্বাদের বেগুনের ভর্তার একটা রেসিপি শেয়ার করব। চলুন দেখে নিই। এখানে আমি 3টা বেগুন নিয়েছি। এর খোসা ছাড়িয়ে বেগুনগুলোকে ভালোভাবে পরিষ্কার করে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর আমি বেশ কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি আর রসুন নিয়ে নিলাম। এখানে আমি বড় সাইজের একটা রসুন নিয়েছি আর বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দেই। এই বেগুনের ভর্তাটা একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে, তাই আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। সেই তেলের ভিতরে আমি রসুন এবং কাঁচামরিচগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। এখন পেঁয়াজটাকে একটু দিয়ে দেব। এখন পেঁয়াজটা তেলের মাঝে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রঙটা ব্রাউন কালার হয়ে আসছে। পেঁয়াজের রঙটা কিছুটা ব্রাউন হয়ে আসার পর এর মাঝে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে বেগুনের ভর্তাটা কালারটা সুন্দর আসে। এখন বেগুনগুলো দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো রান্না করে নেব। রান্না করতে করতে ভিউয়ার্স আপুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও 5-7 জনের কাছে পৌঁছে দিতে। প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এখন ঢাকনা খুলে ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই ভর্তাটা খেতে আসলে অসম্ভব মজা হয়। আমরা সাধারণত বেগুনের ভর্তা ভেজে হাতে শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে করে থাকি, আর এই ভর্তাটা এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখবেন, যে আসলেই খেতে খুবই মজা হয়। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম যাতে কোথাও কোনো শক্ত অংশ না থাকে। এখন আমি চুলো থেকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটা প্লেটে ঢেলে নিলাম। এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু মথে নিই যাতে কোথাও কোনো শক্ত অংশ না থাকে। আপনারা এ পর্যায়ে যদি ভর্তায় খুব বেশি স্পাইসি পছন্দ করেন তাহলে কিছুটা কাঁচা পেঁয়াজ আর 2টা শুকনো মরিচ ডলে এর সাথে মিশিয়ে নিতে পারেন। এখন আমি এর ভিতরে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল ভর্তার স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেয়। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।